হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। মানালি থেকে প্রায় 24 কিলোমিটার দূরে অবস্থিত আটল টানেল আপনাকে মাত্র 10 মিনিটের মধ্যে লাহৌল উপত্যকায় নিয়ে যাবে। 9.2 কিলোমিটার দীর্ঘ এই টানেলটি রোটাং পাসকে বাইপাস করে সারা বছর যাতায়াত সম্ভব হয়েছে। টানেলটি পার করলেই লাহৌল উপত্যকার শিশু দ্বীপ। এটা শিশু লেক, এই যে জমে গেছে, বরফ হয়ে গেছে জমে। শিশু লেক হিমবাহ গলে তৈরি হয়, আর এটি শীতকালে জমে যায় আর গ্রীষ্মকালে নীল জল শান্তির অনুভূতি এনে দেয়। এইখানে জল আর ওই সাইডেরটা বরফ পুরো জমে গেছে ঠান্ডায়। আর এখানটায় কত সুন্দর প্রকৃতির কোলাহলহীন পরিবেশ আপনাকে প্রশান্তি দেবে। হিমালয়ের মাঝে এক শান্ত ও স্বর্গীয় অনুভূতি সন্ধান দেয় শিশু লেক। শিশু গ্রাম বিখ্যাত তার তুষারাবৃত পর্বতশ্রেণী, স্বচ্ছ নদী এবং নির্জনতার মাঝে প্রকৃতির এক নিখুঁত উপহার নিয়ে। হাই, দেখো এটা দেখো, জুম আউট। দেখো গুড মর্নিং। সকালে উঠেই আমরা দেখছি স্নোফল হচ্ছে এখানে। দেখো তোমরা দেখতে পাবে কিনা বলতে পারবো না, আমরা খালি চোখে তো দেখতে পাচ্ছি, ক্যামেরায় আসছে কিনা বোঝা যাচ্ছে না, কিন্তু হাওয়ার সাথে উঠছে, বৃষ্টির মতো পড়ছে। আজকে পুরো ক্লাউডি ওয়েদার, একদম সূর্য দেখাই যাচ্ছে না, ঠান্ডায় একদম হাওয়ায় জমে যাচ্ছে সব। এদিকে দেখো, তোমার হাতে পড়ছে, এত হাওয়ায় এত হালকা না, মানে একটু মোটা টাইপের পড়লে তাহলে ভালো বোঝা যেত। কিন্তু এটা সিল্কের না, চলে যাচ্ছে। আজকে 28 মার্চ, আমরা শিশু ভ্যালিতে আছি এখন, আর সকাল সকাল দেখো স্নোফল হচ্ছে। এ দেখো গায়ে পড়েছে। আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি, রোদ্দুরের মধ্যে কিছু বোঝা যায় না, ঠান্ডায় স্নোফলও হচ্ছে হালকা হালকা। মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য। শিশু গ্রাম শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয়, এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করারও সুযোগ আছে। চারপাশের হিমালয়ের দৃশ্য অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতাকে আরও রোমাঞ্চকর করে দেয়। এখানে একটা অ্যাক্টিভিটিসের জন্য আমরা থেমেছি। কি ভালো লাগছে না দেখে? বাবা বলছে এমনি যাওয়া যাবে, চলো। এখান থেকে ভাড়া পাওয়া যাচ্ছে সব। আস্তে আস্তে নামো। বেলুন, এগুলোর নাম কি ভুলে গেছি। যাচ্ছে ওরা অ্যাক্টিভিটিস করতে। কি করতে হবে শুনে নিয়ে গেছো? সেট করে দিচ্ছি, কিচ্ছু হবে না। চল চল। आएगा 200 করে বলছে বাচ্চাদের, 400 মাসিদি না।
हो गया? এখানে আমরা ম্যাগি খাচ্ছি। ওই ম্যাগির দোকান থেকে বরফের মধ্যে বসে গরম গরম ম্যাগি। Hope in your hand. Move on. It's just the beginning, my friend. Be strong, so we can try again. Likes may blind you. The crowd is hungry to taste your body. গরম নাও, We all know this world is full গরম of নাও। mistakes. A friend might take you higher. Run your fake post, how you're crying. বরফ গলে তৈরি হওয়া এই নদীর জল একেবারে স্বচ্ছ ও হিম শীতল। নদীর ধারে বসে প্রকৃতির নীরবতা উপভোগ করা এক অসাধারণ অভিজ্ঞতা। চন্দ্র নদীর আশেপাশে পরিবেশ অত্যন্ত সুন্দর। বরফ ঢাকা পর্বত, নদীর ধারে ছোট ছোট পাথরের স্তূপ সব মিলিয়ে একটি নিখুঁত প্রাকৃতিক দৃশ্য তৈরি করে। না স্লিপ করছে না? কত রাস্তাটা কত স্লিপ হচ্ছে। দেখো সব সুন্দর সুন্দর ছোট ছোট বেসিন লাগিয়েছে এখানে। গাড়িতে ওঠার জন্য এই কষ্ট করে স্লিপ করতে করতে উঠতে হচ্ছে। প্রপার রাস্তা বানায়নি নিচে নামার জন্য। হয়ে গেছে আমাদের এখানে অ্যাডভেঞ্চার করা। এবার আমরা চলছি অন্য স্পটে যাচ্ছি এবার। রাস্তা দেখো, কত ভিড় দেখো এখানে। প্রচুর লোকজন এসছে, ভালো এখন সানি ওয়েদার হয়ে গেছে, বরফ নিয়ে খেলার মানুষ। আমাদের খেলা হয়ে গেছে, আমরা এবার অন্য স্পটে যাচ্ছি।
সবাই এসো, চারজনেই একবার। আরে এই দেখো, আর একটা স্পটে এসেছি আমরা। দূরে অটল টানেল দেখা যাচ্ছে, এদিকে নদী, চন্দ্রভাগা নদী, সামনে সব বড় বড় পাহাড়। অটল টানেল, হাঁটতে হাঁটতে আসছি, অটল টানেলের পাশে এসে গেছি হাঁটতে হাঁটতে। সাইডে কত সুন্দর নদী, চন্দ্রভাগা। চন্দ্রভাগা নদী, আর এই ধারে আমরা হাইওয়ে দিয়ে হাঁটছি। এখানে রাস্তার দুদিকে বরফ জমে আছে, দুদিকে বরফ আর মাঝখানে গাড়ি আছে, পাহাড়। এখানে একটা স্পট আছে, এটা দেখবো। একটুও রোদ্দুর আসছে না। এখান থেকে মানালি 33 কিলোমিটার, সিমলা 241 কিলোমিটার। এখানেও গাড়ি থামিয়েছে। আসুন, ওইটা দেখো। ওই যে আরেকটা স্পট, ওই যে ওইটা চলবে, ওইটা না এখন চল। ওইটা চলে আসি না সব। ঠান্ডায় হাওয়ায় উড়ে যাচ্ছি। হাওয়া দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত ঠান্ডা হতে পারে এখানটায়। জিপলাইন করবো এখানে। নতুন রকমের ড্রেস দিচ্ছে এরা, চেয়ার মতো ড্রেসটা দেখেছো? ওই যে हाँ চেয়ারের মতোই निजे चेयरे निजे নিজের চেয়ার নিজে ক্যারি করো। फिर वहाँ से आप लाओगे ना। वापस आएंगे ना। এই একটু দূরে যাও, মুখে এটা সরাও, ঘোরা। বস্তা মতো দিয়েছে একটা। এই যে আমরা রেডি হয়ে গেছি। 500 করে 1000 রুপিস। ভালোই ভারী আছে ড্রেসটা। সিঁড়ি দিয়ে একটু উপরে উঠতে হচ্ছে। উঠবে এখন না পরে? উঠছো? উঠছো এখন? লেফট হ্যান্ডে আমার অবশ্যই ঠান্ডা। हाथ पकड़ो दूसरे का। हाथ पकड़ो, हाथ पकड़ो, हाथ चलो, पकड़ के रखना अच्छे से। आगे चलो। ओ भैया आराम से ऐसे जोर से बैठना है। ऐसे हो गया। फोन सही कर दीजिए, टेढ़ा हो गया। हाँ
मेरा पैर ऊंचा क्यों हो रही नीचे देखो अरे भैया बैठा है सुला दिया फोन यहाँ पे रख रही দেখো বাই খুলে দেবে না আমারটা ধরো আরে ও খুল ধরবে हाँ ये पकड़ना ये उड़ी भैया स्लिप हो रही এখানে কত খালি অনেকটাই বলো অনেক বেটো নিচে हाथ पकड़ के ना एक मिनट ऐसे करो फिर कैसा करना है खड़े हो जाओ खड़े कहाँ पकड़ना है ओके ओके तार में खड़े हो जाओ हो गया দাঁড়িয়েছো चलिए सर ओके চল এটা বেশ ভালো ছিল ভালো লাগলো বসে বসে অন্যরকম অন্যরকম বেশ মজাদার পাগলের মতো একটা বস্তা ঢুকিয়ে দিয়েছে পিঠে দেখো আমরা জিপ লাইনটা এমন ভাবেই করেছিলাম দুজনে নদীর উপর দিয়ে পুরো আর ওইখানে একটা ঝুলা আছে এখানে অনেক অ্যাডভেঞ্চার আছে পাহাড়ি গোলগাপ্পা দেখো শিশু যাওয়ার রাস্তা এখান থেকে 4 কিলোমিটার এই যে অটল টানেল থেকে শিশু 4 কিলোমিটার পৌঁছে গেছি আমরা কত ঘন্টা লাগলো গো এই যে রুম নাম্বার 112 এই যে ভিউ গ্রাউন্ড ফ্লোরেই না এটা সুপার ডিলাক্স রুম এটা 2600 টাকা পড়েছে আগের দিনটা যেটা ছিলাম ওটা আমরা 2300 টাকা ওটা কি রুম ছিল ওটা এমনি স্ট্যান্ডার্ড এটা তখন বুকিং ছিল এটা পাওয়া যায়নি এটা একটু বড় আছে না আমাদের ক্ষেত্রে সুবিধা এটা শিশু ভ্যালিতে কত মাথা টিস করছিল আর মানালিতে ঠিকঠাক ন্যাচারাল ওয়েদার নর্মাল নাকটা লাল হয়ে গেছে ঠান্ডায় আবার সব ঠিক হয়ে যাবে রেডি হয়ে চলে এলাম আমরা স্ন্যাক্স খেতে মেল রোডে সন্ধ্যাবেলায় স্ন্যাক্স খাচ্ছে কানাডা পিৎজাতে
ক্যারি ব্যাগ। ফেলে দেবে বলো মনে দুধ, কেশর দুধ আর জিলিপি। মানালিতে বেশ কয়েকটি সুন্দর ও ঐতিহ্যবাহী বৌদ্ধ মঠ রয়েছে, যা শান্ত পরিবেশ, মনোরম স্থাপত্যের জন্য বিখ্যাত। মানালির মল রোডের ধারে এত ঘিঞ্জি জায়গার মধ্যে এত ফাঁকা একটা সুন্দর মন্দির, মনেস্ট্রিটা খুব ভালো লাগছে দেখে। যে যেখানেই থাকুক না কেন, সন্ধ্যাবেলায় সবাইকে মল রোডেই পাওয়া যায়। এখানকার দোকানগুলোতে দেখলাম স্টিলের পাত্রই ব্যবহার করছে খাবার দেওয়ার জন্য। মল রোডে ঘোরাঘুরি করছি আমরা আর খাওয়া দাওয়া করছি এটা ওটা। সুইট কর্ন নিল, ঠিক লাগছে? কেমন হয়েছে? ভালো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। পরের পর্বে অবশ্যই দেখা হচ্ছে।